রুকিয়া কি? এটি কিভাবে করা হয়? এটি কি মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির? নাকি অন্যকে বশ করার মন্ত্র? নাকি নামাজ রোজা কিংবা হজ জাকাতের মতন কোনো বিশেষ ইবাদত? না, এর কোনোটিই রুকিয়া নয়। রুকিয়ার পারিভাষিক অর্থ হচ্ছে কুরআনের আয়াত, আল্লাহর নামে জিকির, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালাফে সালেহিন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে কোনো বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা। অর্থাৎ রুকিয়া হলো একটি চিকিৎসা পদ্ধতি যা আধ্যাত্মিক উপায়ে করা হয়। আধুনিক ভাষায় বলতে গেলে এটাকে স্পিরিচুয়াল হিলিং বলা যায়। রুকিয়া সাধারণত করা হয় কোরআন পাঠ ও আল্লাহর নিকট খাস দিলে দুয়ার মাধ্যমে। কিন্তু রুকিয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে যে যিনি রুকিয়া করেন, অর্থাৎ যাকে আমরা রাকি বলি, তার কোনো সাধ্য নেই কাউকে সুস্থ করার কিংবা বিপদ দূর করার। সুস্থতা এবং বিপদমুক্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এখানে রুকিয়া কেবল দুয়ার অনুরূপ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার একটি পদ্ধতি মাত্র। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকিয়াতে যদি শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে প্রসিদ্ধ আলেমদের মত হচ্ছে, রুকিয়া অবশ্যই শিরক এবং কুফর থেকে মুক্ত হতে হবে, এমনকি এসবের সন্দেহেও থাকা যাবে না। তাই এক্ষেত্রে তারা কিছু শর্ত দিয়েছেন। ১. রুকিয়াতে কোনো শিরক কুফর অথবা হারাম বাক্য থাকা যাবে না। ২. যা দ্বারা রুকিয়া করা হবে সেটা স্পষ্ট বাক্যে হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়। ৩. দুর্বোধ্য কোনো সংকেত বা ভাষায় হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বুঝে না। অর্থাৎ রুকিয়াতে শরীয়তের নির্ধারিত গণ্ডি কখনোই অতিক্রম করা যাবে না। পরিশেষে সাধারণভাবে বুঝতে গেলে জিন, জাদু, বদনজর, হিংসা, ওয়াসওয়াসা ইত্যাদি রোগের সারয়ী চিকিৎসার একটি মাধ্যম হচ্ছে রুকিয়া। তাই উল্লেখিত যে কোনো সমস্যায় রুকিয়া করুন।